হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। স্বামীজান স্যালারি পেয়ে শুক্রবারে অনেক অনেক বাজার করে দিয়েছে। কারণ অন্যদিন তো এতটা সময় পায় না, তাই স্যালারি পাওয়ার পরে একবারে অনেকগুলো বাজার করে নিয়ে আসে। আগের দিন নিয়ে আসছিল একটা হাঁস, সেটা ভিজিয়ে রেখে দিলাম, আজকে ওটাই রান্না হবে। এখন আমি চলে আসছি সব বাজারগুলো গোছানোর জন্য। এই যে সবকিছু গুছিয়ে রাখতেছি। আমারও অনেক সুবিধা হয়, একবারে সব বাজার করে নিয়ে আসলে টুকটাক ভাবে বাজার করলে গোছগাছ করা হয় না। এইখানে ছিল জিরা, মশলা, লবণ, হুইল পাউডার, সরিষার তেল, ডাউল, অনেক রকমের যা প্রয়োজন সবই নিয়ে আসছিল। এটা ছিল কর্নফ্লাওয়ার, আমাদের এখানে খোলাডায় অনেক পাওয়া যায়, এইভাবেই কিনি। আর আনছিল ডিম, তারপরে আনছিল বাবুদের জন্য অনেকগুলো খাবার, বিস্কিট, চানাচুর, মুড়ি, অনেক কিছু আনছিল। সবই এখন আমি গুছিয়ে গাছিয়ে রাখবো, রেখে চলে যাব রান্নার কাজে। আমার তো সবই গুছানো শেষ। এই যে হাঁসটাকে এখন পুড়াইতে আসছি। ভাইজান তো অবাক, আম্মু এইভাবে কি আমাদের হাঁস খাওয়াবা? আমি কই হ্যাঁ। ও খুব খুশি, ও একটা আস্ত হাঁস রোস্ট খাবে। তারপরে কুঠা দেখে ওর মন খারাপ হয়ে গেছে। তারপরে আমি বুঝাইতেছিলাম এডে এভাবে খাওয়া যায় না, এগুলো মুরগি না যে তোমাকে এইভাবে খাওয়াবো। যাই হোক, হাঁসটাকে পুড়িয়ে এই যে দুই একটা পশম ছিল কুটে কাটে রেডি করে চলে আসছি মশলা বাটার জন্য। যেহেতু হাঁস ব্লেন্ডারে বাটবো না, তাই পাটায় বেটে নিয়েছি যাতে স্বাদ আরো বেশি হয়। এখন মশলাটা কষিয়ে হাঁসটা দিয়ে দিব। হাঁস রান্না করতে আসলে অনেকটা টাইম লাগে। আরও আজকে শুক্রবার, তারা তো নামাজ পড়তে চলেই গেছে। আমার মাত্র হাঁসটা বসাইছি, ভাত হয়ে গেছে। এখন আমি হাঁসটা রান্না করতেছি। এই যে কষিয়ে নিচ্ছি কিছুটা, রেখে এবার ঢেকে দিয়ে অন্য অন্য কাজ সারবো। কি হাঁসের সাথে একটা ভর্তা বানাইছিলাম। আমি যে কোনো সবজি একটু সিদ্ধ করে ভাজি করলে মনে হয় একটা সব ভর্তা হয়ে যায়। এখানে ছিল একটা কাঁকরোল, তিনটা পটল, দুইটা আলু আমি সিদ্ধ করে ভাজি করে নিয়ে যে ব্লেন্ডার করে নিয়েছি। পাটায় বাটলে আরো ভালো হতো, কিন্তু আলসেমি লাগছিল, তার জন্য পাটায় বাটি নাই। এখন চলে আসলাম হাঁসের কাছে। এই যে হাঁস প্রায় কষাকষি শেষের দিকে, এখন দিয়ে দিব রসুন। হাঁসের সাথে রসুন না হলে তো হবেই না, রসুন দিলে আরো মজা বেড়ে যায়। সুই ঝাল থাকলে তো দিলে আরো ভালো হতো, কিন্তু কেডে তো নাই, তার জন্য দেয়া হয় নাই। এখন এই যে কষিয়ে কিছুটা ঝোল দিয়ে দিলাম। এই যে তারা নামাজ পড়েও চলে আসছে, আমার এদিকে রান্নাতে এখনো শেষ হয় নাই। এই যে আমার বাবাটা এসে আগে আমাকে একটা সালাম দিল, আর যার আগে কপালে একটা চুমু দিবে, ওর বাবাও দিবে, ও দিবে, সালাম দিবে, তারপরে নামাজ পড়তে যায়। সাথে আনছিল পান। শুক্রবারে আমরা একটু ভালো কিছু খেয়ে দুইজনে পান খাই, খুব ভালো লাগে। মাশাল্লাহ, দেখেন কতগুলো জিলেপি নিয়ে আসছিল। মসজিদের জিলেপি খাইতে আমার অনেক ভালো লাগে। ছেলেকেও খাওয়াই দিলাম, নিজেও খেয়ে নিলাম। তারপরে সবাই একটু রেস্ট নিল, তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই ভর্তার ভিতর সর্ষের তেল দিয়ে খাইছি, খাইতে অনেক মজা লাগে। এখন এই যে হাঁস, দেখেন রসুনটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। হাঁসের মাংসটা দেখতেও যেমন, খাইতেও তেমন হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাক।